চলছে আমার অডিওর কাজ, আর এই অডিওর কাজ করছেন কলরবের শাফিন আহমেদ। খুব সুন্দর অডিওর কাজ করে দিয়েছেন। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। যেদিন অডিও করেছিলাম তার পরের দিন ভিডিও করেছি। অডিও ডেমো দিয়ে ভিডিও করা হয়েছে। অডিও কাজ করতে অনেকদিন সময় লেগেছে। আমি সকাল 8টার সময় রেকর্ড দিয়েছিলাম। রেকর্ড শেষ করে হালকা নাস্তা করেছিলাম। নাস্তা করে আমরা বাসায় গিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার শুটিং নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে একটি নাশিদ রিলিজ করেছিলাম যার নাম হৃদ মাজার। যারা এখনও দেখেননি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটি একটু স্পেশাল, কারণ আজকে আমি আপনাদের শেয়ার করব হৃদ মাজার নাশিদের শুটিং ব্যাক স্টোরি। নাশিদের শুটিং মানে শুধু ক্যামেরা নয়, ছিল ভালোবাসা, পরিশ্রম আর অনেক স্মৃতি। এই নাশিদের শুটিং করেছি আমরা খুব সুন্দর লোকেশনে, চন্দ্রিমা উদ্যান, ঘনভবনের সামনে অ্যান্ড বসুন্ধরা। সাথে ছিল আমার দুজন প্রিয় কাজিন সাব্বির অ্যান্ড তরিকুল। ওরা শুধু ছিল না, পুরো শুটিংয়ে আমার সবচেয়ে বড় সহযোগীও ওরা ছিল। আমাদের ক্যামেরার পিছনে যিনি ছিলেন তিনি রাশেদুল ইসলাম জিহাদ ভাই, খুবই প্রতিভাবান একজন ক্যামেরাম্যান। ভিডিও স্টোরি সাজিয়েছিলাম আমি। শুটিংয়ের মাঝে অনেক মজার মোমেন্ট ছিল, মিলে এক ইউনিক এক্সপিরিয়েন্স অ্যান্ড ভালো লাগার মোমেন্ট। এই নাশিদের মেনলি স্টোরি ছিল একজন মানুষ উমরা করতে যাবেন, কিন্তু শহর থেকে উমরার টিকিট নিয়ে ফেরার পথে সেই চিঠি হারিয়ে ফেলেন। আর আমি সেই হারানো চিঠি পেয়ে নিয়ে যাই সেই ঠিকানা। চিঠি দিয়ে দেই সেই আঙ্কেলকে যিনি ছিলেন উমরার যাত্রী। এই স্টোরির অভিনয় করেছেন একজন আঙ্কেল যিনি আগে কখনো ক্যামেরার সামনে আসেনি। প্রথম শটেই তিনি অসাধারণ অভিনয় করে ফেলছে। ওনার এক্সপ্রেশন, ইমোশন সবকিছু এত চমৎকার ছিল। এই ছিল আমাদের হৃদ মাজার নাশিদের শুটিং এর কিছু সুন্দর মোমেন্ট অ্যান্ড ব্যাক স্টোরি। ছোট একটা ক্যারেক্টার আছে, সেটা শেষ করে আমরা চলে যাব আকাশে। আমার ঘুম দরকার এখন, নাহলে ট্রিট দিবে তুমি। অবশ্যই অবশ্যই কিছু অনেক কষ্ট করছে ভাইয়ের, ক্যামেরা ফোন টোন ধরে রাখা লাগছে, এখন যা ভাই ট্রিট দিবে। ভাই তোর ফিলিংস বলে বলো। খুবই ভালো, আমি ফিলিংস গুড। সারাদিন অনেক কষ্ট করে শুট করা হয়েছে, বাসার দিকে যাইতেছে আর কি। হ্যাঁ এই আর কি ব্যাপারগুলো কেমন হবে? হ্যাঁ অনেক ভালো হবে। যারা সাবস্ক্রাইব করছেন তারা আনসাবস্ক্রাইব করে দেন, যারা ফলো করছেন তারা আনফলো করে দেন। ভাই আপনাকে প্যারা দিচ্ছে অনেক, তার জন্য তাই না? প্যারার জন্য না, মানে ভিডিওটা এই যে আপনি ব্লগটা করতেছেন, ব্লগটা আমার মাথাটারে মানে শেষ করে দিতেছেন। আপনি কত সুন্দর একটা ভিডিও আসবে এইভাবে ধরলে, সেখানে সে ধরতেছে আমার এই ফটোর মধ্যে এটা ধরতেছে। এই জন্য আপনারা যারা মানে দেখবেন ভিডিও, ফলো করতে গিয়ে মানে আনফলো করে দিবেন, ঠিক না? আবার সাবস্ক্রাইব করতে গিয়ে আনসাবস্ক্রাইব করে দিবেন। না ঠিক আছে, লাইক দিয়ে দেন আপনি। হ্যালো বন্ধুগণ, সে আমাকে কি বলবো, এই কোথায় নিয়ে আসছে দেখেন, কোথা থেকে কোথায় নিয়ে আসছে। সেই কোথায় থেকে জানো? সেই সাইনবোর্ড থেকে আমাকে নিয়ে আসলো কোথায়, গণভবন। গণভবনের শেখ হাসিনার ইয়া দেখে আমরা এখন চলে আসছি বসুন্ধরায়। ঠিক আছে, এটাই বাস। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।